এবারে আসবো পরের অনন্য সাধারণের কথায়। তিনি পেশায় শিক্ষক, এলাকায় পরিচিত গাছ মাস্টার নামে। গাছের প্রাণ আছে এটা শুধুমাত্র উনি বিশ্বাস করেননি, উনি উপলব্ধিও করেছেন। তাই গাছকে পরিচর্যা করে বড় করা তার প্যাশন বলতে পারেন। গত 24 বছরে প্রায় 10 লক্ষ গাছ লাগিয়ে উর্বর মাটিতে খণ্ড বন তৈরি করেছেন। নিজে তৈরি করেছেন গাছ ব্যাংক, গাছ গ্রুপ। বর্ধমান জেলা জুড়ে গাছ উপহার দেবার প্রথার পথিকৃৎ তিনি। তাহলে একটু গাছ মাস্টারমশাইয়ের জার্নিটা দেখে নিই। তিনি পেশায় শিক্ষক, এলাকায় পরিচিত গাছ মাস্টার নামে। গাছের প্রাণ আছে তিনি কেবল বিশ্বাস করেন এমন নয়, তিনি উপলব্ধি করেছেন। গাছেদের যত্ন করলে তারা আহ্লাদিত হয়, আর আঘাত করলে কষ্ট পায়। তাই গাছকে পরিচর্যা করে বড় করা তার প্যাশন। গত 24 বছরে প্রায় 10 লক্ষ গাছ লাগিয়ে ঊষর মাটিতে খণ্ডবন তৈরি করেছেন। নিজে তৈরি করেছেন গাছ ব্যাংক, গাছ গ্রুপ। নিয়েছেন তাল, নারকেল থেকে শুরু করে বিভিন্ন ফলের বীজ রোপণের কর্মসূচি। এলাকায় সবুজায়নের জনক শিক্ষক অরূপ বাবু বর্ধমান জেলা জুড়ে গাছ উপহার দেবার প্রথার পথিকৃৎ। এমনকি কোনো ব্যক্তির প্রিয় মানুষের মৃত্যুকে চিরস্মরণীয় করে রাখতে তার প্রিয়জনের নামে গাছ রোপণ করার অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। গাছ গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা 52 ছাড়িয়েছে, আর এই অভিনব উদ্যোগে সামিল হয়েছেন হাজার মানুষ। তিনি গাছ মানুষ অরূপ চৌধুরী। গাছ রোপণের এবং সামাজিক সচেতনতার এই অভিনব উদ্যোগ গ্রহণের জন্য আপনি অনন্য। তাই আপনি জি 24 ঘন্টা অনন্য সম্মান 1431-এ অনন্য সাধারণ বিভাগে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। মাননীয় অরূপ চৌধুরী মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। সেই সঙ্গে সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর অফ IEM অ্যান্ড UEM, এবং প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর অফ UEM জয়পুর। এবং মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়কে। প্রথমেই উত্তরীয় তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি রাজেশ সরিন স্যারকে। সার্টিফিকেট বা শংসাপত্র প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী এবং ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, আপনাদের অনুরোধ করব যদি সার্টিফিকেটটি ওনার হাতে তুলে দেন। মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা এবং দেবেশদা, তোমাদেরকে অনুরোধ করব জি 24 ঘন্টার তরফ থেকে অনন্য সম্মান 1431-এর সদৃশ্য ট্রফিটি ওনার হাতে তুলে দেওয়ার জন্য। অরূপবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ। সেই ছোট থেকে রচনা লিখছি গাছ লাগান প্রাণ বাঁচান, কিন্তু আপনি সেটা বাস্তবে করে দেখাচ্ছেন, বহু মানুষকে উৎসাহ দিচ্ছেন। আপনি যদি প্লিজ কিছু বলেন। আমি যেদিন প্রথম স্থায়ীভাবে নাদনঘাট রামপুরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতে যাই, আমার ঠাকুরদা, যিনি ছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং স্বাধীনতা সংগ্রামী, তিনি প্রথম আমাকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন শিক্ষক হতে গেলে। তার মধ্যে একটি ছিল, ক্লাসরুমটা শুধু চক, বোর্ড, বই, ছাত্র, টেবিল বেঞ্চ দিয়ে আবদ্ধ রাখবে না, এটাকে সমাজে বিস্তার করবে।
তার জন্য এমন একটা দীর্ঘস্থায়ী প্রকল্প গ্রহণ করবে যেন সমাজ উপকৃত হয়। আমি সেই দিন থেকে সবুজায়নকে চেষ্টা করেছি কর্মসূচি হিসেবে সমাজে প্রভাব বিস্তার করতে। তারপর 1998 সালে দেখলাম যে একা কোনো কাজ করে ভালো কাজ করা যাবে না, ওই জন্য ভালো মানুষ চাই। তখন অনেক ছাত্র এবং কিছু মানুষকে জোট করলাম, তখন গঠন করলাম গাছ গ্রুপ। আস্তে আস্তে গ্রিন স্কুল মুভমেন্ট, কৃতি ছেলেদের শিক্ষক দিবসে মূল্যবান গাছ দিয়ে পুরস্কার দেওয়া, ব্লাড ডোনারদের গাছ দিয়ে পুরস্কৃত করা এবং মঞ্চে অতিথিদের ফুলের চারা না দিয়ে ফুল না দিয়ে ফুলের চারা দেওয়া বা ইনডোর প্ল্যান্ট দেওয়া, এগুলো চালু করা হলো। এবং খুব আনন্দের খবর যে কলকাতাতেও এটা চালু হয়ে গেছে। আপনাদের অনেক ধন্যবাদ এর জন্য। সব থেকে বড় কথা, আমি ছাত্রদের বিভিন্ন জায়গায় আমরা জোট বেঁধে বোঝাতে লাগলাম যে পৃথিবীতে 3 জন আছে যারা সবটাই দেয়, কিচ্ছু চায় না। জন্মদাত্রী মা, শিক্ষা আর সর্বদাতা গাছ। এদেরকে শ্রদ্ধা করো, এদেরকে ভালোবাসো। ছাত্ররা ভীষণভাবে আমাদের পাশে দাঁড়ালো। এই করতে করতে দেখা গেল 2015 সালে আর পর আমাদের গ্রুপটা ভালো রকম দাঁড়িয়ে গেল। অনেক প্রচুর মানুষ হলো, অধ্যাপক, অধ্যাপিকা, ডাক্তার, উকিল, ছাত্রছাত্রী তো আছে, প্রচুর শিক্ষক শিক্ষিকা। মানে বিশ্বাস করবেন আপনারা, এখন 5000-এর ওপর। আমার জিরো ফান্ড একটা শুধু পোস্ট করলেই হচ্ছে যে এত গাছ দরকার হবে, আধ ঘন্টা লাগে সেটা পূরণ হতে। বিশেষ করে আমরা যখন নবদীক্ষিতদের কোনো গাছ দিই। করোনা কিন্তু আমাদের একটা নতুন শিক্ষা দিল আমাদের গাছ গ্রুপকে। করোনা আমাদের শিখিয়ে দিল। আর ইয়াসার আমফান, ওই যে সুন্দরবনের কথা বলছিল, ইয়াসার আমফানের করোনা আমাদের শিক্ষা দিল, আমিটাকে তুলে দাও, ভালো মানুষ জড়ো করে আমরা করো। আমাদের গাছ গ্রুপের ট্যাগলাইন হলো আমি নয় আমরা। এই মন্ত্র ধরে আমরা এখন চলছি। আমাদের এখন মেন যে প্রকল্প বা মেন ইচ্ছা, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে গাছ রোপণ করার সৎ অভ্যাসটা তৈরি করা, আর মানুষকে বলা যে গাছকে ভালোবাসতে শিখুন, ভালোবাসুন। আসলে এরই আবার কিছু জিনিস কিছুদিন আগেই আমরা একসঙ্গে ছিলাম, সেই জন্য বলছি। আর এখন যে প্রজেক্ট আমরা করছি যে আমার গাছ, ছাত্রদের বলছি তোমার মোবাইল আমার মোবাইল, আমার বাড়ি আমার সাইকেল, আমার গাছ দেখা হতো তুমি। এই প্রজেক্টটা দারুণভাবে চলছে বিভিন্ন জায়গায়। নবদীক্ষিতদের গাছ দেওয়া হচ্ছে আমাদের। আর খণ্ডবন, এটা আগামী দিনে সবুজায়নের ক্ষেত্রে টেকসই বাস্তবমুখী একটা প্রকল্প। আমি জি 24 ঘন্টাকে কথা দিয়ে যাচ্ছে, এবছর আমরা জি 24 ঘন্টার প্রতি শ্রদ্ধা জানাতে 2টো খণ্ডবন করবই। সকলে ভালো থাকুন, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ স্যার। স্যার এবার একটা কথায় উত্তর নিয়ে নেব। স্যার প্রথম কখন জানতে পারলেন যে আপনার নাম হয়েছে গাছ মাস্টার? গাছ মাস্টার এই নামটা রাগ হয়েছিল না আনন্দ হয়েছিল? না, আমি প্রথম ইন্টারভিউ দিতাম না কোনো জায়গায়। হ্যাঁ, না না, আপনি যে শুনলেন যে আপনাকে বলছে গাছ মাস্টার বলে আপনার নাম হচ্ছে, আপনি খুশি হয়েছিলেন না একটু রেগে ভীষণ গেছিলেন? খুশি। ব্যাস এইটাই জানতে চাইছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গাছ আমার পেশা হলো, ঠাকুরদার কথা মিলে গেল, আর মাস্টার আমার পেশা, এরপর আমার পেশা। দুটোকে মিলে আমি সমাজের মুখে আমার নতুন অস্তিত্ব নিয়ে এখন তো আমি গর্ব করি। একদম। এবং আমার ছাত্ররা গর্ব করে, আমার পরিবারের সবাই গর্ব করে, এবং অনেকেই চায় যে আসি গাছ মাস্টারের সঙ্গে এখন থাকি। ব্যাস, তো গাছ মাস্টার মশাইয়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দেবেশা, থ্যাংক ইউ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।